সুপ্রিয় দর্শক, আমরা এখন প্রবেশ করেছি বনলতা সেন খ্যাত নাটোরের সে বিখ্যাত নাটোর জেলাতে। নাটোরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা, এই যে এখানে আপনাদের এই নাটোর পৌরসভার প্রবেশ পথ। আমাদের এখানে আসার আজকের উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে আপনার রাস্তার রাজশাহী নাটোর যাওয়ার পথে রাস্তার ডান পাশে এই তোরণটা, আর ও পাশটাতে আপনার ইংরেজিতে লেখা তোরণ, এই তোরণ। এখন আমরা আজকে এই দেখাতে যাচ্ছি আপনার এই নাটোরে মিশনারি বলতে একটা চিকিৎসা কেন্দ্র। এখানে খুবই উন্নত মানের চিকিৎসা দেওয়া হয়। এটার মূল ফটকটা এই গেট। এখানে আমরা এখানে এখন প্রবেশ করব। প্রবেশ করে এখানকার নিয়ম শৃঙ্খলা বা কী রোগের চিকিৎসা হয়, এটা খুবই জনশ্রুত আছে যে এখানে খুবই উন্নত মানের চিকিৎসা হয়। এবং এখানে সবাই অনেক ভোর সকাল থেকে 3টার থেকে, এখান থেকে 3টা-4টার থেকে লোকের সমাগম ঘটে এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে তারা চিকিৎসা গ্রহণ করে। আসুন আমরা ভিতরে প্রবেশ করি এবং বিস্তারিত জানার চেষ্টা করি। ফটকটিতে এক পাশে লেখা আছে BM এবং এই যে এই গেট খোলা এখানে, আরেকটি পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি MH। আসলে এটা দ্বারা কি মিন করে বা কি বোঝায় এটা আমরা একটু পরেই আপনাদের জানিয়ে দিব। আর এই যে এদিক দিয়ে ঘুরলে যখন আমরা এখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, এখন এই যে এটা হচ্ছে হাইওয়ে রোড। এখানে হাইওয়ে রোড ব্যাপক লোক সমাগম ঘটে। এই যে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে গাড়ি চলে যাচ্ছে চাপাই, রাজশাহী থেকে। আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং আমরা এই বিস্তারিত জানার চেষ্টা করবো। এই যে ভিতরে লোক ঢুকছে, বিভিন্ন প্রকারই করছে। আমরা এই যে এখন হাঁটার রাস্তা দিয়ে প্রবেশ করছি মিশনের ভিতরে। মিশনের ভিতরে এখানে এই চারিপাশে মনোরম দৃশ্য সমৃদ্ধ। এখানে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে। ওদিকে এদিকে গাছগাছালি এবং এদিকেও রাস্তা আছে। আর এই বাইর হওয়ার রাস্তাটাতে এই যে এখানে আপনার যারা এদের এই পুরো মিশনের তত্ত্বাবধানে থাকেন, অর্থাৎ যাদেরকে আমরা সিকিউরিটি বলি আর কি, ওনাদের উপরে অনেক বড় দায়িত্ব এবং গুরু দায়িত্বটা ওনাদের উপরে থাকে। এখন আমি এখানে এক ভাই দেখা যাচ্ছে যে উনি একাগ্রচিত্তে ডিউটিরত আছে। আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করব এবং এখানকার পরিস্থিতি জানার একটু চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়ের নাম? সুমন না? আচ্ছা, আপনি এটা তো মিশনারি বলে না? তো এই মিশনারিতে আপনি কতদিন যাবৎ কর্মরত আছেন? 15 বছর যাবৎ। আচ্ছা, আপনাদের এই আপনার লেখা দেখলাম আপনার BM, আর এখানে হচ্ছে আপনার MH। আচ্ছা, এটা বলতে কি বোঝায়? এটার মিনিংটা কি পুরাটা, সম্পূর্ণটা? বি হলো ব্যাপটিস্ট, আর আছে বি জি মি, আর আছে BM মিশন, জি হলো মিশন। আর হাসপাতাল, এইচ এটা হসপিটাল, ব্যাপটিস্ট বি মিশন হাসপাতাল। তাহলে দুইটা এর ভিতরে কি বুঝাইলো? দুইটা আমি কি BM BBM বিতে কি বললেন? ব্যাপটিস্ট। আরেকটা হলো বি, আরেকটা হচ্ছে M। বি এর পর M না নাকি? BB MH। আচ্ছা, বি ব্যাপটিস্ট, আর আছে বি মিড, আরেকটা হলো আছে M মিশন, আরেকটা হাসপাতাল, ব্যাপটিস্ট মিড মিশন হাসপাতাল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই আপনাদের এখানে মিশনে, আচ্ছা, এটা মূলত পরিচালনা, এটা মূলত আসলে পরিচালনা হয় কি বাংলাদেশ? এটা তো মনে হয় বাংলাদেশ, এটা তো বেসরকারি সংস্থা। আচ্ছা, বাইরের আমেরিকা সংস্থা। হ্যাঁ, মিশনারিগুলি সাধারণত আপনাদের বাইরের কান্ট্রি থেকে আপনাদের পরিচালিত হয়।
তো আচ্ছা এই ভাই কাইন্ডলি আপনাকে বলবেন কি যে এখানে আপনাদের এই রুগী কটার থেকে আসে বা রুগী আপনার এটা রুগীর দেখার নিয়ম কানুন এগুলি কটার থেকে আসতে হয় বা সপ্তাহে কয়দিন খোলা থাকে? আমাদের সপ্তাহে 3 দিন রুগী দেখে। কিবার কিবার? শনিবার, সোমবার, বুধবার। আর আচ্ছা। মঙ্গলবার, বৃহস্পতিবার এই 2 দিন অপারেশন দিন হয়। শুক্রবার, রবিবার সপ্তাহে বন্ধ। আর ভোর 4টার সময় আমরা গেট খুলে দিই, লোকজন ঢুকে। জি, জি। 8:30টার দিকে টিকিট ছাড়ে। টিকিট টিকিট ছাড়ার সময়টা কখন? 8:30টায়। 8:30 না? তো আপনারা 8:30টার সময় টিকিট করে আপনারা গেট খুলে দেন 4টায়। 4টার সময়। তার মানে হয়েছে আপনার এখানে মানে 4টার থেকে ঢুকার সুব্যবস্থা করে দেন। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এত আগে সুব্যবস্থা করে দেওয়ার কারণ কি? আপনাদের এই জনসমাগম মানে লোকজনের মানে লোকজন প্রচুর পরিমাণে মনে হয় আসে এখানে, না? হ্যাঁ, রুগীর পরিমাণ মতো আসে। আর একটা বিষয় হলো কি আমাদের বাথরুমের বিষয় আছে। জি, জি, জি। বাথরুমের বিষয়, কারণ এটা তো সব দিকে হয় না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমরা আগে একটু খুলে দিই, একটু সুবিধার জন্য কেউ একটু আচ্ছা। নিল। আচ্ছা, এখানে কি শুধু আপনাদের এই নাটোর জেলার এই যারা রুগী ওনারই আসে নাকি বাইরের জেলার থেকেও আসে? আমরা জানতে পারলাম যে অনেক বাইরের জেলার থেকেও আসে, এটা কি সত্যি? বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। বিভিন্ন জেলা থেকে আসে, না? তাহলে বিভিন্ন জেলা থেকে আসে। জি। দূর দূরান্ত থেকে রাতের মধ্যে রওনা দেয়, যারা সারা রাতে চলে আসে। তারপরে দিদি দেখে ওই সারা রাতে চলে আসে। আচ্ছা, জি, আপনার সাথে কথা বলে মানে অনেক তথ্য জানলাম। এখন আমরা একটু ভিতরে যাব, দেখি রুগীদের অবস্থা বা রুগীদের লাইন। ভালো থাকবেন। ঠিক, আসসালামু আলাইকুম। এখন আমরা যেখানে উপস্থিত হয়েছি, যে এখানে দেখতে পাচ্ছেন দীর্ঘ সারির লাইন। আমরা যে কথাটি বারবার বলতেছিলাম যে দূর দূরান্ত থেকে আগত রুগীরা এখানে সর্বপ্রথম ধাপ হচ্ছে এটা এখানে সিরিয়াল মেনটেন করে আপনার প্রথমে টিকিট কাটতে হয়। এখানে টিকিট কাটার অংশ দুটি, একটা হচ্ছে আপনার পুরাতন যারা আছে রুগী এদের জন্য একটা লাইন, এবং নতুন রুগী যারা সমাগম হয়েছেন এখন বা নতুন করে এসেছেন এদের লাইনটা হচ্ছে একটা। আমরা এখন হাজির এবং এখানে খুব সুশৃঙ্খলভাবে লাইন মেনটেন করা হয়। এই লাইন অনুযায়ী এই যে 1 নম্বর এবং 2 নম্বর কাউন্টার, এই 2 নম্বর কাউন্টারে এখানে টিকিট করা হচ্ছে। পুরাতনের লাইনে লোক সংখ্যা কম, যেহেতু ওনারা একবার দেখাইছে, আর নতুনদের সমাগম বেশি স্বভাবতই। তো এখানে আমরা এখন টিকিট করে এখান থেকে টিকিট করে এখানকার ইনস্ট্রাকশন অনুযায়ী ওনারা বলে দেয় যে কিভাবে কোথায় যাইতে হবে। এখান থেকে সম্ভবত আপনার লেখা যেটা এই যে পুরুষ, এখানে উপরে লেখা পুরুষ, এক পাশে নতুন কার্ড মানে পুরুষদের নতুন কার্ড, এবং এক পাশে অন্য এক পাশে লেখা আছে এই যে মহিলাদের জন্য মহিলাদের সিরিয়াল লাইন আছে, মহিলাদেরও নতুন এবং পুরাতন। এখানে দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন, সুদীর্ঘ লাইন, একদম গেট পর্যন্ত, গেট অবধি লাইন। এখান থেকে আপনার 300 টাকা সম্ভবত বা 200 টাকা, 200 বা 300 এরকমই শুনতেছি। কারো কাছ থেকে আমি এখনো জিজ্ঞেস করিনি, যেহেতু এখানে প্রচণ্ড হাউকাও বা প্রচণ্ড শব্দের কারণে আমরা শুনতে পাইতেছি না। এই কারণে ওনাদের কাউন্টারে কত নেয় বা কাউন্টারে যারা এখানে টাকা নিতেছেন ওনাদের কাছেও, ওনাদের সাথেও সাক্ষাৎ বা ওনাদের কোনো কিছু জিজ্ঞেস করার মতো পর্যাপ্ত সময় ওনাদের নেই। অনেক দেখতেছেন খুবই ব্যতিব্যস্ত। লাইন থেকে বাইরে থেকে কেউ প্রবেশ করতে পারতেছে না, এবং এখানকার যারা নিয়ে হাসপাতাল মানে মিশনের যে কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের আমরা এতক্ষণ আপনাদের এই যে টিকিট করার স্থান নতুন পুরাতন এদেরকে দেখালাম 1 থেকে 10 বছর পর্যন্ত। ওখান থেকে লেখা আছে যে 6 নম্বর কাউন্টার, 6 নম্বর কক্ষের দিকে আপনারা চলে যান। তো এখানে আমরা এই 6 নম্বর কক্ষের দিকে আসছি। 6 নম্বর কক্ষে এখানে হ্যাঁ টিকিট করে 2-4 জন এখানে উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ। এখানে এই যে এক ভাই এক বোন বসে আছে,
এদিকেও আছে রুগী। এখন ওনারা অপেক্ষা করতেছেন সাক্ষাতের। আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে একটু কথা বলবো। আপনারা টিকিট করে আসছেন ওখান থেকে, তাই না? আবার ম্যাডাম কি আপনার সাথে? ও আচ্ছা, ম্যাডাম সাথে। তো আপনারা এখানে এই আগে আসছিলেন কখনো? ও, তার মানে আপনারা পুরাতন, তাই না? আচ্ছা, এখন আপনার নামটা কি ভাই? জি, নিপু, টিপু, দীপু। আচ্ছা, তো এই কটার দিকে এখানে আপনাদের সাক্ষাৎ কি এখনই শুরু হবে, তাই? আপনারা কোথা থেকে আসছেন? ঢাকা, গাজীপুর। শুধু দর্শক মণ্ডলী, এখানে শুধু ঢাকা গাজীপুর থেকে রুগী আসা পড়ছে। এই আপনাদের এই নাটোরের এই বিখ্যাত আপনার এই মিশনারিতে এখানে যে এই ম্যাডাম, উনিও সুদূর গাজীপুর থেকে আসছে। আপনারা কবে আসছেন? গতকালকে ওনারা রওনা দিয়ে এখানে আইসা এই আজকে এখন টিকিট কাটা সুদূর অনেক কষ্ট করে টিকিট কাটে এখানে বসে রয়েছে। এখানে আমরা শুনছি চিকিৎসার মানটা খুব ভালো, ওই জন্যই আপনাদের আসা মূলত, তাই? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। সম্মানিত দর্শক, আমরা এখন আপনাদের পরিচিত করাবো এই অত্র হসপিটালের ভিতরে। আমরা যখন এখানে BMH মেইন গেটের ফটকে যেই নেমপ্লেট, যেই অক্ষরগুলি আমরা দেখতে পেয়েছি বিশাল বিশাল অক্ষরের, সেটা আমরা সিকিউরিটিতে দায়িত্বে যিনি আছেন ওনার কাছ থেকে শুনছিলাম, কিন্তু ততটা সুন্দর মতো বোঝা যায়নি। তো এখানে আমরা যখন 6 নাম্বার থেকে এদিকে চলে যাচ্ছিলাম রুগী দেখার স্থানে, তখন মধ্যখানে দেখতে পেলাম একটা রোগের বিবরণ সহ এবং বিভিন্ন ওষুধের দাম সম্বলিত একটা চার্ট। তাতে এখানে লেখা ব্যাপটিস্ট মিট মিশন হাসপাতাল, এবং এটার নিচে অনেক প্রকারের ঔষধ, অনেক প্রকারের টেস্ট, অনেক প্রকারের মূল্যমান সংযোজিত তাদের চার্ট, এবং এগুলি কখন কখন কোন জায়গা থেকে কয় নম্বর কক্ষের থেকে করাতে হবে এবং সেটার মূল্য কত, এগুলি নিয়ে যাতে কেউ বিভ্রান্তিতে না পড়ে। চার্টটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, তবে ধৈর্য সহকারে যদি রুগীগণ এখানে এগুলি খুব মনোযোগ সহকারে দেখে শুনে, যার যেই সমস্যাটা, প্রত্যেকটা সমস্যা এখানে লেখা আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ছোট ছোট অক্ষরে লেখা। আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে এখানে আপনাদের ভিডিও করছি, আর এখানের নামগুলি খুবই ছোট ছোট অক্ষরে। আপনারা এটা জুম করে তারপরে যে রোগের নাম এবং এই পাশে ডান পাশে এটার মূল্য সংযোজন লেখা আছে, যে এই ওষুধটার অত দাম, ওই টেস্টের অত, এবং কয় নম্বর কক্ষে কিভাবে এই যে এখানে এই যে এই পাশে ডান পাশে টাকার অঙ্ক, আর এই যে একদম উপর থেকে নিচ পর্যন্ত ডান পাশে যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে মিশনের ভিতরের সৌন্দর্যবর্ধক যে গার্ডেনটি দেখতে পাচ্ছি আমরা, খুবই সুন্দর। শীতের সকালে সোনালি সূর্যের আলোয় এগুলি প্রস্ফুটিত, খুবই সুন্দর দেখাচ্ছে, খুবই মনোরম দৃশ্য।
এটা হচ্ছে আপনার মিশনারির ভিতরের একটি অংশ। এখানে সামনে আমরা ক্যান্টিন দেখতে পাচ্ছি। তারপরে এদিকে এই দেয়াল, সীমানা দেয়াল, এদিকে হচ্ছে আপনার এই আরেকটি অংশ এসির সহ। আর এই যে এই পাশটাতে আপনার বিভিন্ন, এই পাশটাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশটাতে একটা রুমের মতো, আমরা সামনে রুমের খুব কাছে যাচ্ছি। এখানে নেট দেওয়া জালি আমরা দেখতে চেষ্টা করি যে নেটের জালির ভিতরে, হ্যাঁ এখানে নেটের জালির ভিতরে দেখা যাইতেছে অসংখ্য লোক চেয়ারে আসন পেতে আমরা সিরিয়াল অনুযায়ী বসে আছে। এখানে আপনার ওই আমরা যে টিকিটের 2 নম্বর থেকে টিকিট কেটে 6 নম্বর থেকে আসলে মূলত রুগীদের দেখানোর জন্য এই জায়গায় পাঠানো হয়, এবং এখানেই বসে ওনারা ডাক্তারের সিরিয়াল নাম্বার এখান থেকে মাইকে ডাকা হয়। মাইকে ডাকলে এখানে নাম অনুযায়ী ডাকার পরে রুগীরা উঠা ভিতরে যায়, ওনাদের রোগ শোকের কথা বা ওনাদের কি সমস্যা আছে ডাক্তাররা বিস্তারিত জানতে চায়, এবং ওনারও ওখানে সাক্ষাতের মাধ্যমে ওনাদের সমস্যাগুলি বলে। এখন দীর্ঘক্ষণ যাবৎ এই যে দেখেন, এখানে দীর্ঘক্ষণ যাবৎ রুগীরা হাঁটা চলাফেরা পায়চারা করতেছেন, কখন তাদের সিরিয়াল আসবে। এখানে মহিলাদেরই আছে, কিন্তু এখানে একটা নিয়ম খুবই সুন্দর, যেহেতু মিশনারি ওনাদের এখানে কার্ডগুলি চলে আসে 2 নম্বর থেকে 6 নম্বর থেকে কার্ডগুলি চলে আসে, এবং এই কার্ডের সিরিয়াল অনুযায়ী এখানে অটোমেটিকলি কার্ডগুলি চলে আসে, এবং কার্ড দেখা ওনারা ভিতর থেকে আপনার এখানে এই রুগীরা যাওয়ার জন্য রেডি হয়ে থাকে আর কি।